যাচ্ছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সো বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম যে স্ট্রাকচার সেটা শিখেছি, দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার আজকে আমরা শিখবো, কারণ এরকম 110টা স্ট্রাকচার শিখলেই আমরা রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট করতে পারবো। যাই বন্ধুরা দেরি না করে চলো আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় স্ট্রাকচারটা। তাহলে দেখো যে রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 এসএসসি এইচএসসি উভয় ক্ষেত্রেই কিন্তু পরীক্ষার খাতায় আসতে পারে। আর এইখান থেকে অবশ্যই গ্রামাটিক্যালে 10 মার্কের থাকবে রাইট ফর্ম অফ ভার্বের। তাহলে আমরা এখন দেখি, যদি আমরা পরীক্ষায় ভালো করতে চাই অবশ্যই আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা ভালো করে জানতে হবে। এর আগের যে ক্লাসটা করেছি যেটা স্ট্রাকচার 1 ছিল, এখন কিন্তু স্ট্রাকচার 2টা আমরা শিখতেছি। স্ট্রাকচার 1 এ যেটা করাইছিলাম সেটা হচ্ছে অবশ্যই তোমরা দেখে আসবে। এখন দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে স্ট্রাকচারে, যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্ট, আই মিন ইউনিভার্সাল ট্রুথ বলতে চিরন্তন সত্য, এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে অভ্যাসগত যে কাজ, এবং হিস্টোরিক্যাল ইভেন্টস বলতে ঐতিহাসিক যে ঘটনাগুলো, এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা কি হবে, প্রেজেন্ট। এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বন্ধুরা আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। এখানে দেয়া আছে দেখো যে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অবশ্যই দ্য আর্থ, যেহেতু থার্ড পারসন এখানে আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যোগ করব। যেহেতু এখানে আমাদের কি আছে, এখানে আছে মুভ, তাহলে আমরা এখানে এস যোগ করব, মুভস। তাহলে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তার মানে পৃথিবী কি করে, সূর্যের চারিদিকে ঘোরে। আমরা কি বলি, দি সান মুভ দ্য ইন দ্য আর ইন দ্য আর্থ, এটা বা হোল ওয়ার্ল্ড সেই ক্ষেত্রে বলি, কিন্তু আমরা জানবো যে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান মানে সূর্য কি করে, পৃথিবীর চারিদিকে ঘুরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা দেখো, ওয়াটার হ্যাভ নো কালার। Water have no color. Water is a noun, singular noun. That's why we can use here have না বসায় আমরা কি ব্যবহার করতে পারি, has. নেক্সট দেখো, the day, এখানে সরি দা হবে না, day come after night by nature। তার মানে কি, যে দিনের পর কি আসে, রাতের পর দিন। এখানে বলছে ডে কাম, দিন আসে, আফটার নাইট কি, রাতের পর, বাই নেচার। নেচার মানে কি, যে প্রকৃতির মাধ্যমে এটা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমাদের এখানে এ যোগ করতে হবে। তারপরে আমরা নেক্সট চলে যাই, যে she gets up early, she get up early in the morning। এটা কিন্তু একটা অভ্যাসগত কাজ, আমরা সকালে তাড়াতাড়ি উঠা মানে একটা অভ্যাস করা, যে আমি সকালে দৌড়াই বা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, এটা কিন্তু একটা অভ্যাসের মধ্যে পড়ে যায়। দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করতে পারি যে she get up early in the morning। যেহেতু সেন্টেন্সটা বলতে আছে, কারণ এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, she আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ হিয়ার এস। তাহলে কি হবে, she gets up early in the morning। আমরা এখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বটা ঠিক করছি, কারণ যদি এরকম থাকে তাহলে আমাদের অবশ্যই ভার্বটা এস বাই এস বা এস যোগ করে ভার্বটা সঠিক করতে হবে। নেক্সট যেটা আছে দেখো, দ্য ব্রিটিশ ডিফিট সিরাজউদ্দৌলা ইন দ্য ব্যাটল অফ পলাশী। তার মানে পলাশী যুদ্ধে কি করছিল, যে ব্রিটিশরা কি করতেছিল, পরাজিত করেছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করতে পারি, ডিফিটস আছে, তাহলে আমরা এখানে ডিফিটস করব, ডিফিট আছে কারণ এটা ভার্বটা আমরা সঠিক করব। তাহলে এই ছিল আজকের যে তিনটা জিনিস, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্টস। তার মানে কি, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য। আমরা বলতে পারি এখানে ম্যান ইজ মর্টাল, সেটাও বলতে পারো যে ম্যান ইজ মর্টাল, এটা ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাও বলতে পারো ম্যান ইজ মর্টাল। তারপরে দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে আমরা যে অভ্যাসগত কিছু কাজ আছে সেই কাজগুলো যদি আমরা করি, আমরা বিকেলে হাঁটি, আমি প্রতিদিন বিকেলে হাঁটি, এটা আমার একটা অভ্যাস। আমি ইয়ারলি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, যে আই গেট হাফ ইয়ারলি ইন দ্য মর্নিং। এখানে এইভাবেই তোমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। এবং হিস্টোরিক্যাল ইভেন্টেও তোমরা দিতে পারো, যে 1971 সালে যুদ্ধ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারো।
তাহলে বন্ধুরা আজকে মনে হয় যে স্ট্রাকচার 2 এ আমরা শিখলাম যে এরকম ধরনের যদি থাকে তাহলে আমরা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। আজকের বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে এগুলো যদি থাকে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও।